দেখিলে কেমন হতো তু নয়নে জন্ম আমার নবীর যুগে একটা জবানও বন্ধ রাখবেন না। কাফেররা দুইটা ওয়াদা করেছে। কয়টা? এক নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। দুই নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। এ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা বিয়াদব আমার নবীজি বরাবরে তীরে ঢুকেছে। আমার এই বেটারা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াক্যাটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা কইরা যেতেছি রে বাজান। হ্যাঁ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা। নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরলো। ও বন্ধুরে, ও বন্ধু, এবার আমার নবীরে জড়াইয়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকটা দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমারে এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? তুমি আমারে এমন ভাবে জড়াইয়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমার সামনে যদি আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীরে যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আরেকটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, পালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? কই, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কই, কেন হাসো? কই, আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা না, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলেন, তালহা, যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমারে মরণের যন্ত্রণা ভয় কেন দেখাইলেন গো নবী? কই, তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সৈত্রানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাইস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলের ধাউ মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলের ধাউ মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাউ যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি
কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দতে বা ইন্দানি বচোকে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স হলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বাবা কার কোন দিন মরণ জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? আল্লাহ যদি ধরে যে তোর কিছু কবুল হয়েছে তো কি করবেন? কইবেন যে আল্লাহ কিছু পড়ছি তো পড়ার মতো পড়ছি না, দর্শি ধরার মতো দর্শি না, দেখছি দেখার মতো দেখছি না। ও আল্লাহ, ও আল্লাহ, সব গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছে তো কাট তো তোমার কাছে, আমার কাছে কিছু দিছো না যে কবুল হয়েছে দেখতাম আর বুঝতাম। তবে একটা জিনিস আমরা আছে, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। এরই সুন্নিদের ফুজি, কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক ঘটনাটা এখানে ইতি করলাম। তবে আমার জন্য দোয়া করবেন, আমি তো অনেক দূর, খুব দূরের উপর আছি, দিনে আখারা প্রোগ্রাম করছি এখন এখানে আবার নবীনগর দূরে আছি। তবে আপনারা প্রত্যেকদিন মাহফিলে গজলে লেগে আসিস না, এমন জানলে শুরু থেকে গজলে গেলে আমরা ঠেহা নেই না হইলে মার আওয়াজ হয়ে গেল। আল্লাহ কবুল করো। কেউ নবীর পক্ষে থাকলে শুধু জানে লাভ না, মালে ও লাভ আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা যাই হোক বাবারা এইগুলো দেখলে আবার তবে সবাই আমাদের দোয়া করবেন। আর 3 দিন তো মাহফিলটা, এই জন্য আমরা কিন্তু উলামা একরাম যাত্রা ফর 21 তারিখে আসবো রাত 10টা 10:30 মাইক দেবো। ও আচ্ছা, একটা দোয়ার দরখাস্ত মাহফিল কমিটির সাবেক সদস্যবৃন্দ মরহুম হাজী আব্দুল মালিক মেম্বার সাহেব, মরহুম হাজী সিদ্দিকুর রহমান সাহেব, মরহুম হাজী বাচ্চু মিয়া সাহেব, মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল সাহেব, মরহুম আব্দুল করিম মাস্টার কিছুদিন আগে মারা গেল। আহারে, এই লোকটা ক্যাম্পেনের মধ্যে মাহফিলে বসতো, এই লোকটা মারা গেছে। মরহুম হাজী আব্দুল কুদ্দুস সাহেব, মরহুম হাজী মুজিবুর রহমান সাহেব, মরহুম জামালউদ্দিন সেন্টু সাহেব, মরহুম মানিক মিয়া সাহেব। শুধু এরকম না, যতগুলো মানুষ আমাদের এই মুরাদনগরের এই গুরুস্থানে শুইছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। সবাই আমাদের দোয়া করবেন।